প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডের আজকের পর্বে বরাবরের মতো সাথে আছি আমি তাদিয়া রোশনি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না কি করবেন? রান্না করার জন্য আমাদের সাথে আছেন এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ আলী, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। স্বাগত। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো। দর্শক, অনেকেই মনে করে থাকেন রান্নাবান্না নাকি একটা বাড়তি ঝামেলার নাম। আসলে কি রান্নাবান্না কোনো বাড়তি ঝামেলা? একদমই না। রান্নাবান্নায় খানিক ঝক্কি তো পোহাতেই হয়, কিন্তু রান্নার পরে যখন আমরা মজাদার খাবারগুলো আমাদের প্রিয়জনদের সামনে পরিবেশন করি আর তাদের মুখে তৃপ্তির হাসি দেখি, সেই সময় আমরা সব কিছুকে ভুলে যাই। আর তাই তো আমরা রান্না করতে ভালোবাসি, নতুন নতুন রেসিপি শিখতেও ভালোবাসি। একুশে রেসিপির প্রতি পর্বে আমরা চেষ্টা করি আপনাদের জন্য মজাদার রেসিপি রাখার, যে রেসিপির উপকরণগুলো হাতের নাগালে পাওয়া যায় আর খাবারটাও হয় পুষ্টিসম্মত। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। চলুন দেখি রান্নায় কি থাকছে আজ আপনাদের জন্য। কি থাকছে? আজকে আমি একটা থাই ডিশ করব, সেটা হলো গিয়ে সয়া গার্লিক চিকেন, সেই সাথে থাকবে স্টিকি রাইস এবং স্টিম ভেজিটেবল। আচ্ছা, চিকেন থাকছে মানে একটা হেলদি ডিশ, চিকেন থাকবেই। উপকরণ কি থাকছে? যেহেতু আমার মেইন ইনগ্রিডিয়েন্টস হল গিয়ে চিকেন, সেই জন্য আমি এখানে দুটা চিকেন পার্ট নিয়েছি, একটা ব্রেস্ট পার্ট, একটা লেগ পার্ট। সেই সাথে আছে হলো গিয়ে আপনার সয়া সস, তারপরে এখানে আছে পাপরিকা, সল্ট, তারপরে পেপার। এখানে আছে আমার স্টিকি রাইস, এখানে আছে সিসাম অয়েল, সল্ট, গার্লিক পেস্ট। নর্মালি আমরা তো গার্লিক পেস্ট করি পানি দিয়ে, আমি এটা অয়েল দিয়ে করে নিয়েছি। এটা ডিউরেবিলিটি ভালো থাকে, টেস্টও ভালো হয়। আর এখানে আছে আমার স্টিম ভেজিটেবল, এখানে গার্নিশের জন্য আছে আমার কোরিয়ান্ডার লিফ আর কিছু ডেকোরেশন, ভেজিটেবল ডেকোরেশন। তারপর রান্নাটা শুরু করে ফেলি, সবই হাতের নাগালে পাওয়া উপকরণ। ঠিক আছে, প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। সয়া গার্লিক শুনলেই তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে সয়া সস এবং গার্লিকের একটা ভালো আধিক্য থাকবে। এবারে গার্লিক পেস্ট নিচ্ছি। আমরা একটু জেনারেসলি এটা দিচ্ছি। বেশ স্পাইসি হবে বেশ খাবারটা? স্পাইসি না, ঠিক একটু হট হবে। স্পাইসি মানে তো আসলে মশলা, আর হট মানে হচ্ছে ঝাল হবে। রাইট। আর এর মধ্যে আমি সিসাম অয়েল দিব। এটাও আমি শিখেছি একুশের রেসিপি থেকে। ভালোভাবে মাখিয়ে নেব। কতক্ষণ ম্যারিনেশন করতে হবে এটা? পেস্ট হলে ওয়েটা হলে কি আপনার ওভারনাইট ম্যারিনেশন। ওকে। আর যদি একেবারেই ওই সময়টা আমাদের হাতে না থাকে, তাহলে অ্যাটলিস্ট যেন 2 ঘন্টা আমরা ম্যারিনেট করতে পারি। আর যদি এমন হয় যে কোনো একটা প্রোগ্রামের জন্য, তখন কোনো আর ওই আপনার ওই রেস্ট্রিকশনটা নাই, তখন 7 দিন। ওকে। ম্যারিনেশনের জন্য কি ফ্রিজে রাখা জরুরি? হ্যাঁ, কারণ আপনার বাইরে রাখলে তো টেম্পারেচারটা ঠিক থাকবে না। যে কোনো ফুডের আমাদের টেম্পারেচার, মানে ব্যাকটেরিয়া যে আমরা কন্ট্রোল করি, সেটা টেম্পারেচারটা হলো কি ডিপে রাখবেন নাকি নরমাল? নরমাল। আমরা সব নরমালি শব্দটা বলি না, নরমাল আমরা বলি চিলার যে টেম্পারেচার, সেটা হলো আপনার 0 to 5 ডিগ্রি। তো এই টেম্পারেচারে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না, এটা আমাদের সবচেয়ে সেফ জোন ফুডের। তারপর মেরিনেটটা হয়ে গেল, আমি সামান্য একটু এখানে সল্ট দিচ্ছি। যদিও আমার এখানে সয়া সস যেহেতু আছে, খুব একটা সল্টের দরকার পড়বে না। এবং টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটু এক্সট্রা সল্ট ইউজ করলাম। এখন যেহেতু আমি এটাকে ফ্রাই করব, প্রথমে আগে আমি চুলাটাকে জ্বালিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমরা মাংসটা ছেড়ে দিব না? যে প্রথমে আমি পাত্রটাকে গরম করে নিচ্ছি। যে কোনো জিনিস আমরা যখন ফ্রাই করব, তখন মেক শিওর যে আমার পাত্রটা ভালোভাবে গরম হয়। যে পাত্রটা গরম হয়, তারপরে তেল দেব। পাত্রটা গরম হলে ভালোভাবে, তাহলে ওটা আটকাবে না, স্টিকি হবে না। আর এটা খুব বেশি আমার তেল লাগবে না, যেহেতু আমি এটা শ্যালো ফ্রাই করব। আমরা সয়াবিন তেলেই ভাজবো না? জি। চাইলে আমরা এখানে সিসাম অয়েলটা অ্যাড করতে পারি, যেহেতু অলরেডি আমি এটা ম্যারিনেশন সিসাম অয়েলটা দিয়েছি, এর জন্য এটা দিচ্ছি না, তাহলে ফ্লেভারটা খুব স্ট্রং হয়ে যাবে। ওকে। তেল যে আমার রেডি,
প্রপারলি হিট হয়েছে, যে তেলটা বুঝবো সেটারও একটা উপায় আছে। সেটা হলে গিয়ে আমার তেলটা ভাইব্রেট হতে থাকবে, একটু বাবল উঠতে থাকে। বাবলটা ঠিক বাস নিজে নিজে নড়তে থাকবে, কাঁপতে থাকবে। খুব কাছ থেকে আসলে তখন দেখা যাবে যে তেলটা আমার নড়ছে, তখন বুঝবো যে আমার তেলটা রেডি হয়ে গেছে। সো আমার তেল অলরেডি এই খাবারটা যে বেশ হট হবে যেটা এখনকার স্মেল থেকেই আমরা বুঝতে পারছি। একটু মিডিয়াম রাখবো, একটু ঢেকে দেবো। হ্যাঁ, তাহলে আমার স্টিমটা যখন ভিতরে থাকবে সেদ্ধ খুব সুন্দর একটা মানে টেন্ডার হবে, জুসি থাকবে এবং সফট থাকবে। কতক্ষণ রাখতে হবে? এই 2 থেকে 3 মিনিট। তাহলে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক, রান্না তো চলছেই, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবে না, ফিরছি বিরতির পরে আপনাদের প্রিয় আয়োজনে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের আয়োজনে। সাথে আছে আমি সূচনা এবং আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না করছেন এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ আলী। চলুন দেখি রান্নার কি আপডেট। কি অবস্থা শেফ? পয়লাপু দেখি এই ফাঁকে আমাদের কি অবস্থা। এটা স্মোকি ফ্লেভার আছে না? হ্যাঁ, যে পাপরিকাটা ইউজ করেছি সেই পাপরিকাটা স্মোকি পাপরিকা, যে কারণে আবার গার্লিক সয়া সস এগুলো কম্বিনেশনে সুন্দর একটা বার্নিং একটা ফ্লেভার আসবে। মানে বারবিকিউ না, কিন্তু অনেকটা বারবিকিউ টাইপের। রাইট। আপাতত 1 থেকে 1.5 মিনিট লাগবে। ততক্ষণ আমরা অন্য প্রসেস শুরু করতে পারি। মেনুয়াল আমি এখানে আমার সবজিকে আগে একটু স্টিম করে রেখেছি, জাস্ট আমি একটু সতে করব গার্লিক দিয়ে। চপ গার্লিক আছে আমার এখানে, ভেজিটেবল আছে। আর রাইসটা আমি রান্নার সুবিধার্থে মানে আপনার আগে একটু স্টিকি করে রান্না করে নিয়েছি, মানে এতটা সময় পাবো না যে এই স্টিকি রাইসটা অনেকটা আমাদের এই চাউ ভাত যেটা বলি না ওরকম, বাট অতটা না, জাস্ট একটু টাইট হয়ে যাবে। থাই, চাইনিজ, জাপানি, কোরিয়ান এরা এই স্টিকি রাইসটা খেতে বসতে পারে, এবং ওরা কিন্তু খুব দেখবেন যে ইয়ে দিয়ে খায়, চপস্টিক দিয়ে খায়, এবং চপস্টিক দিয়ে এই রাইসটা খেতে খুবই ইজি। আমি একটু ট্রান্সফার করে এই চুলায় চলে আসি। প্রথমে একটু গার্লিক দিয়ে দেবো, ফাইন চপ গার্লিক। ওকে, চুলায় গার্লিকটা দেওয়ার পর এত চমৎকার অ্যারোমা আসে। রাইট। গার্লিকটা আমরা ফ্রাই করবো জাস্ট লাইট গোল্ডেন ব্রাউন কালার। একটু ভাজা বেশি হয়ে গেলে কিন্তু এটা গার্লিক আবার তেতো হয়ে যায়। কি কি ভেজিটেবল আছে এখানে? ব্রোকলি দেখতে পাচ্ছি, ব্রোকলি আছে, সুইট পামকিন আছে, তারপরে ক্যাপসিকাম আছে গ্রিন কালারের, কালারটা খুব সুন্দর হয়। ক্যারট আছে, ক্যারট আছে, গ্রিন বিনস আছে এবং অনিয়ন, স্লাইস করে অনিয়ন দিয়েছি। আমরা সল্ট দিয়ে দেবো বরাবর মতো, সল্ট এবং সামান্য একটু পেপার। এটাকে একটু চেক করবো আমার চিকেনটার কি অবস্থা। আমার চিকেন অলমোস্ট ডান। ওয়াও, বেশ ঝটপট রান্না মনে হচ্ছে। হ্যাঁ, সবজিটাতে কতক্ষণ লাগবে? আর 1 মিনিট। তাহলে ওটা বিরতি নিয়ে আসি। দর্শক, রান্না প্রায় শেষের দিকে, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবে না, ফিরছি বিরতির পরেই।
দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি নিয়ে। রান্না হচ্ছিল, চলুন দেখি রান্নার কি আপডেট। শেফ কি অবস্থা এখন? লেট মি চেক। চিকেন তো ডান হয়ে গেছিল। চিকেন আমার ডান এবং ভেজিটেবল ডান। এখন আমার যেহেতু স্টিকি রাইসটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, তো আমি রেডি। ও ওয়াও, আপনি রেডি? জি। দর্শক রান্না তো দেখলেন, কিন্তু রান্না করার পর খাবারটাকে পরিবেশনও করতে হবে ঠিকঠাক, নয়তো স্বাদটা মন মতো হবে না। আর তাই তো খাবার রান্নার পরে আমরা সুন্দরভাবে ডেকোরেশনেও ফোকাস করি। চলুন দেখি আজকের ডিশটা শেফ কিভাবে ডেকোরেট করেন। কি করবো শেফ আমরা? আমি একটা রেক্ট্যাঙ্গেল প্লেট নিচ্ছি। সো এখানে প্রথমে যে কাজটা করব সেটা হলো কি, আমি স্টিকি রাইসটাকে ছোট্ট একটা বোলের মধ্যে দিব, যেন রাইসের পরিমাণটা খুব কম হয়। মানে জাস্ট আমরা 60 থেকে 80 গ্রাম এমন খাবো। হ্যাঁ, তেল দিয়ে আমি বোলটাকে স্টিকি রাইস যেহেতু, মুছে নিব। আদারওয়াইজ আসলে বলে লেগে যাবে। যেন না লাগে, এই জন্য একটু ভালো করে তেল দিয়ে দিলাম। ছোটবেলায় এটা আসলে ধরতে পারতাম না যে খাবারের উপর ভাতটা তো চমৎকার ভাবে কিভাবে থাকে। এটা বড় হতে হতে জানলাম যে এটা বাটিতে জাস্ট ভরে উপর করে দিলে ইজিলি হয়ে যায়। হ্যাঁ, যত আমরা বড় হচ্ছি, শিখছি নতুন নতুন কিছু। শেখার কোনো শেষ নেই। বাহ, একদম পারফেক্ট। এই তোমার হ্যান্ডেলটা গরম, আমি সেফটি ফার্স্ট। চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে খুবই টেন্ডার, জুসি। আমাদের ফুড ব্লগাররা যেমনটা বলে থাকেন। এখন আমি সবজিগুলো এত সুন্দর রঙিন, সবার আগে আসলে সবজিতেই চোখটা যাচ্ছে। আমরা কি করি, ওই ম্যাক্সিমাম সময় আমরা ওভার কুক করে ফেলি, যেই কারণে আমাদের সবজি কালারগুলো চেঞ্জ হয়ে যায় এবং এটা পুষ্টিগুলো কিন্তু কমে আসে। ভেজিটেবল ম্যাক্সিমাম 60% হলেই আপনি কনজিউম করতে পারবেন। এর উপরে গেলে আপনার এটা পুষ্টিগুণ ধীরে ধীরে কমে যাবে। এটা কি গার্নিশিং এর জন্য আর এক্সট্রা কিছু দরকার? খুব বেশি কিছু না, আমি যেহেতু একটু যেহেতু এখানে আমি কিছু গার্নিশিং এর ব্যবস্থা করেছি এবং হাই ফুডগুলো আপনার খুব কালারফুল হয়, এই জন্য আমি এখানে একটু কিছু গার্নিশের ব্যবস্থা রেখেছি, সেগুলো দিয়ে দিই। রাইসের পর আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমার ছোট্ট ডেকোরেশন হয়ে গেল। আমার সয়া গার্লিক চিকেন, সেই সাথে স্টিকি রাইস এবং স্টিম ভেজিটেবল। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক দেখে নিলাম কত সহজে আমরা খাবারটাকে পরিবেশন করতে পারি। অনেক সময় খাবার পরিবেশন করা, খাবার রান্না করার সময় আমরা নানান প্রতিবন্ধকতার মুখোমুখি হই। ছোট ছোট ভুলের কারণে এইসব ঝুট ঝামেলা যেন আমাদের আরো বেশি ভোগান্তি দেয়। আর তাই তো একুশের রেসিপির প্রতি পর্বে আমরা চেষ্টা করি আপনাদের এই সব ভোগান্তি কমানোর জন্য ছোট ছোট কিছু টিপস দেবার। চলুন শেফের কাছে জেনে নিই আমাদের আজকের একুশের রেসিপিতে আপনাদের জন্য কি স্পেশাল টিপস থাকছে। শেফ, কি টিপস থাকছে আজ? ওয়েল, আজকে যেহেতু গার্লিক নিয়ে কাজ করলাম, হঠাৎ মাথায় আসলো যে গার্লিক অনেকে আমরা পেস্ট করি আপনার পানি দিয়ে, এবং 2-3 দিন পরে গার্লিকের কালার চেঞ্জ হয়ে যায়। এই জন্য গার্লিক যদি আমরা অয়েল দিয়ে পেস্ট করি, এটা আপনার 2-3 মাস পর্যন্ত এই কালারটা চেঞ্জ হবে না এবং এটা কোনো নষ্ট হবে না, কারণ অয়েল কিন্তু নিজস্বভাবে একটা প্রিজারভেটিভ। সো আমরা গার্লিকটাকে অয়েল দিয়ে পেস্ট করার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক জেনে নিলাম চমৎকার একটি টিপস। আশা করছি এই টিপসটা আপনাদের রান্নাঘরের ঝুট ঝামেলা একটু হলেও কমাবে। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাওয়ার আগে চলুন আরো একবার দেখে নিই এক নজরে পুরো রেসিপি।
দর্শক এক নজরে দেখে নিলাম আমাদের পুরো রেসিপিটি। বুঝতেই পারছেন অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে যারা এতক্ষণ পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে পর্দার ওপাশে ছিলেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের পাওয়ার বাই স্পন্সর ফুডিকে, ধন্যবাদ জানাতে চাই আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে। আর চমৎকার এই রেসিপিটি যিনি করে দেখিয়েছেন এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাবো, ধন্যবাদ আপনাকেও এবং সেই সাথে একুশের রেসিপি সকলকে ধন্যবাদ। দর্শক এবারে বিদায় নিতে হবে, বুঝতেই পারছেন বিদায় নিচ্ছি, কিন্তু ফিরে আসবো ঠিক এই সময় অর্থাৎ আগামী মঙ্গলবার রাত 8টায় প্রিয় আয়োজন একুশের রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আমি আপনাদের হোস্ট সাদিয়া রোশনির সূচনা। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন, আর মজার মজার রান্না করতে ভুলবেন না।